আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মালয়েশিয়ার সর্বশেষ আপডেট নিয়ে। যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাওয়ার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন, বিশেষ করে যারা কলিং ভিসা বা ওয়ার্ক পারমিট বা নতুন নিয়োগের আশায় আছেন, তাদের জন্য আজকের তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ মালয়েশিয়ার শ্রম বাজার নিয়ে গত কয়েক মাস ধরে যে আলোচনা চলছে এবং সেটি ধীরে ধীরে বাস্তব প্রতিক্রিয়ার দিকে এগিয়ে আসছে। সবশেষে গুরুত্বপূর্ণ খবর হলো, বাংলাদেশের কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রম বাজার পুনরায় চালুর সিদ্ধান্ত হয়েছে এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগস্ট মাসের শেষ সপ্তাহে থেকে নতুন করে বাংলাদেশ কর্মীদের মালয়েশিয়া পাঠানোর লক্ষ্য রয়েছে। জুলাইয়ের শেষ দিকে প্রধানমন্ত্রীর পরামর্শ ও মুখপাত্র মাহিদ আমিন বাংলাদেশ জানিয়েছেন, আগস্টের শেষ সপ্তাহ থেকে বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়া পাঠানোর জন্য বাস্তব সম্মেলন লক্ষ্য নির্ধারিত রয়েছে। অর্থাৎ যারা ভাবছেন মালয়েশিয়া আবার কবে খুলবে, তাদের জন্য বিষয়টি আগের মতো শুধু আলোচনা বা আশ্বাসের পর্যায়ে নেই। দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে এবং নতুন করে কর্মী নিয়োগ শুরু করার নিয়োগ অগ্রগতি হয়েছে। তবে এখানে একটি বিষয় পরিষ্কারভাবে বুঝতে হবে, শ্রম বাজার খোলার ঘোষণা আর প্রত্যেক ব্যক্তির হাতের ভিসা চলে আসা এক বিষয় নয়। নিয়োগকর্তার চাহিদা, কোটা অনুমোদিত মেডিকেল ভিসা এবং অন্যান্য সরকারি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর একজন কর্মীর মালয়েশিয়া যেতে পারেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এবার বাংলাদেশ সরকার আগের প্রক্রিয়া থেকে শিক্ষা নিয়ে তুলনামূলক স্বচ্ছ এবং নিয়ন্ত্রিত প্রক্রিয়া দিতে চাচ্ছে। জুলাই মাসে শ্রম বাজার পুনরায় খোলার খবর দেওয়ার সময় সরকার জানিয়েছেন যে আগের মতো সিলিন্ডার বা অনিয়মিত যে না হয় সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। এমনকি বাংলাদেশ থেকে এজেন্সি নির্বাচনের ক্ষেত্রে নতুন ব্যবস্থা নেওয়া কথা বলা হয়েছিল। তাই যারা এখন মালয়েশিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের সবচেয়ে বড় সতর্কতা হলো, কোনো দালাল বা ব্যক্তির কথায় লাখ লাখ টাকা দিয়ে বসবেন না। বিশেষ করে কেউ যদি বলে মালয়েশিয়া পুরোপুরি খুলে গেছে, আজকে টাকা দিলে কালকে ভিসা, তাহলে অবশ্যই আগে যাচাই করবেন। কারণ সরকারি অনুমোদিত ছাড়া শুধু কোনো ব্যক্তির কথায় টাকা দিলে প্রতারণার ঝুঁকি অনেক বেশি। এদিকে মালয়েশিয়া বিদেশি কর্মী নিয়োগ ব্যবস্থাতে পরিবর্তে আমরা চেষ্টা চলছে। মালয়েশিয়া দেশি কর্মী নিয়োগের কোটা ব্যবস্থাপনা আরও কেন্দ্রীয়ভাবে পরিচালনার উদ্যোগ নিয়েছে। এতে ভবিষ্যতে কোনো কোম্পানি কতজন বিদেশি কর্মীর নিতে পারবে এবং কোনো প্রক্রিয়া কর্মী নিয়োগ হবে সেটা নিয়ন্ত্রিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশি কর্মীদের জন্য আরেকটি বড় খবর হচ্ছে, আগের নিয়োগ প্রক্রিয়া আটকে থাকা প্রায় 17,000 বাংলাদেশি কর্মীর মালয়েশিয়া পাঠানোর বিশেষ কাজ চলছে। আগস্টের শুরুতে মালয়েশিয়া একটি প্রতিনিধি দল ঢাকায় এসেছে। আগে প্রক্রিয়ার সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে যেতে পারবে না। কর্মীদের বিষয়টি এগিয়ে নেওয়ার উদ্যোগ রয়েছে। এখন পুরো এবং নতুন কর্মীদের বিষয় আলাদা করে বুঝতে হবে। যারা আগের মালয়েশিয়া যাওয়ার জন্য অনুমোদিত পেয়েছিলেন কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে যেতে পারেননি, তাদের ক্ষেত্রে আলাদা ব্যবস্থা হতে পারে। আবার যারা একেবারে নতুন করে মালয়েশিয়া যেতে চান, তাদের জন্য নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে। তাই পুরো ভিসা বা পুরোপুরি কাগজপত্র দেখিয়ে কেউ যদি নতুন করে টাকা দাবি করে, তাহলে আগে কাগজপত্র যাচাই করা অত্যন্ত জরুরি। মালয়েশিয়া যাওয়ার আগে পাসপোর্ট, চাকরির অফার বা নিয়োগপত্র, নিয়োগকর্তার তথ্য, ভিসা বা অনুমোদনের কাগজ, মেডিকেল এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র ঠিক আছে কিনা সেটি নিশ্চিত করতে হবে। শুধু ভিসার একটি ছবি বা হোয়াটসঅ্যাপ পাঠানো কোনো কাগজপত্র দেখে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, মালয়েশিয়ায় গিয়ে বৈধভাবে কাজ করা। মালয়েশিয়ার সামাজিক নিরাপত্তা ব্যবস্থা বৈধ বিদেশি কর্মীদের জন্য বিভিন্ন সুরক্ষা ব্যবস্থা রয়েছে। 2026 সালের জুন থেকে বিদেশি কর্মীদের জন্য কাজের বাইরে দুর্ঘটনার ক্ষেত্রে একটি অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা চালু হয়েছে এবং কর্মীদের বৈধ ওয়ার্ক পাস থাকা প্রয়োজন। তাই মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো, এখনই তাড়াহুড়া করে কারোর হাতে টাকা তুলে দেবেন না, বরং সরকারি ঘোষণা, অনুমোদিত নিয়োগ প্রক্রিয়া এবং আপনার নিজের চাকরির কাগজপত্র যাচাই করে তারপর সিদ্ধান্ত নেবেন। কারণ মালয়েশিয়া বাজার দীর্ঘদিন বন্ধ থাকার কারণে অনেক মানুষ অপেক্ষা করছেন এবং সুযোগকে কাজে লাগিয়ে প্রতারণার চক্র মানুষকে ভুল তথ্য দিয়ে
টাকা নেওয়ার চেষ্টা করছেন। সবশেষে বলা যায়, মালয়েশিয়ার শ্রম বাজার নিয়ে বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নতুন করে বাংলাদেশ কর্মী নিয়োগের প্রক্রিয়া আগস্টের শেষ সপ্তাহ থেকে শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে বাজার খুলছে শুনে প্রত্যেকের জন্য সঙ্গে সঙ্গে ভিসা পাওয়া যাবে এমনটা ধরে নেওয়া ঠিক হবে না। নিয়োগকর্তা গোটা অনুমোদিত এবং সরকারি প্রক্রিয়া অনুযায়ী ধাপে ধাপে কর্মী পাঠানো হবে। তাই যারা মালয়েশিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা পাসপোর্ট, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখুন। কিন্তু কোনো দালালের চাপে কারণে তাড়াহুড়ো করে টাকা দেবেন না। আপনার নিয়োগকে কোনো কোম্পানিতে কাজ করবেন, বেতন কত, বাজারে সময় কত, থাকার ব্যবস্থা আছে কিনা এবং ভিসা ওয়ার্ক পারমিটের ব্যবস্থা কি, এসব পরিষ্কারভাবে জেনে তারপর সিদ্ধান্ত নিন। আজকের আপডেট এখানেই শেষ করছি। মালয়েশিয়ার নতুন প্রক্রিয়া শুরু হলে পরবর্তী সময়ে আর নির্দিষ্ট তথ্য, আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় কাগজপত্র এবং কারা আগে যেতে পারবেন এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা যাবে। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, পরিচিত যারা মালয়েশিয়া যেতে চান তাদের সঙ্গে শেয়ার করবেন এবং নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।